ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটার নামকরণের সার্থকতা তোমার নিজের ভাষায় ব্যক্ত করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন যেটা তোমাকে এখান থেকে করতেই হবে, সেটা হচ্ছে হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেনের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ, এই চরিত্রটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, এটাও আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নটাও কিন্তু তোমার 5 মার্কের প্রশ্ন হিসেবেই আসবে। তো এই যে দুটো প্রশ্নের কথা বললাম, এই দুটো প্রশ্নই যে শুধুমাত্র করলে হবে এমন তো নয়, এই প্রশ্নগুলোর বাইরে আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু এই গল্প থেকে তোমাকে দেখে রাখতে হবে। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার দিতে চলেছো, এখন তোমাদের প্রস্তুতি প্রায় তুঙ্গে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য আজকে নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম, তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তোমাদের যে গল্প রয়েছে দুটো, একটা হচ্ছে হলুদ পোড়া আর একটা হারুন সালেমের মাসি, তার মধ্যে থেকে এই হলুদ পোড়া গল্প অবলম্বনে বেশ কিছু প্রশ্ন, সেগুলো কিন্তু একদম অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, যেগুলো আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেই রকমই কতগুলো প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই তৈরি করতে হবে। তো এরপরে তোমাদের জন্য পরবর্তী অন্য যে গল্পটা রয়েছে সেটার থেকেও প্রশ্ন নিয়ে আসবো। তোমাদেরকে বলে রাখি একটা ছোট্ট ট্রিক্স, তোমাদের এই গল্প থেকে যে নম্বরটা থাকবে তার জন্য তোমার দুটো গল্প থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে। তোমরা জানো যে 2x মডেলে তোমাদের প্রশ্ন হবে, সেই হিসেবে এই হলুদ পোড়া গল্প থেকে একটা প্রশ্ন থাকবে 5 মার্কের, আর একটা প্রশ্ন থাকবে হারুন সালেমের মাসি থেকে। এবার পুরো 5 নম্বরের প্রশ্নও আসতে পারে, 2+3 বা 3+2 এইভাবেও কিন্তু আসতে পারে। যেমনই আসুক না কেন, এই দুটো গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে, তোমাকে করতে হবে কিন্তু একটা। সুতরাং তোমাদের মধ্যে যারা ভাবছো যে দুটো গল্পই খুব সুন্দর করে তৈরি করবে, অবশ্যই খুবই ভালো কথা, দুটোই করতে পারো। আর যাদের মনে হচ্ছে এত বড় সিলেবাস শেষ করে উঠতে পারবো না, তাহলে কিভাবে অল্প পড়ে আমি নাম্বারটা তুলতে পারবো, তাদের জন্য বলি যে কোনো একটা গল্পকে বেছে নাও। তোমার দুটো গল্প সমানভাবে ভালো লাগবে এরকম নাও হতে পারে। যে গল্পটা বেশি ভালো লাগে সেই গল্পটার থেকে কোনো কিছু কিন্তু ছাড়া চলবে না, ওই একটা গল্পই খুব সুন্দর করে তৈরি করো, তাহলে সেখান থেকেই কিন্তু তুমি 5 মার্কস অবশ্যই কমন পেয়ে যাবে। আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য এই যে গল্পটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো অতি অবশ্যই নোট করে নাও এবং তার মধ্যে কোনগুলোর উত্তর তোমার তৈরি হয়ে গেছে দেখে নাও। যেগুলো এখনো পর্যন্ত তৈরি হয়নি সেগুলোর উত্তরও কিন্তু অবিলম্বে করে নিতে হবে। আর শুধুমাত্র করলেই হবে না, তৈরি করে নিলেই হবে না, সেটা অতি অবশ্যই সময় ধরে লিখে অভ্যেস করতে হবে। তার কারণ 3rd সেমিস্টারের পরীক্ষা তোমরা যেটা দিয়ে চলে এসেছো সেটা হচ্ছে ওএমআর সিটে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা দিয়েছো, তাই লেখার অভ্যেসটা তোমাদের একেবারেই চলে গেছে। তাই যাই এখন পড়ো না কেন, সেটা অতি অবশ্যই লিখে লিখে তোমাকে অভ্যেস করতে হবে। তো তাহলে তোমরা এখন যাই পড়ো না কেন, সেটা অবশ্যই সময় ধরে লেখার অভ্যেসটা করে ফেলো। চলো আমরা সরাসরি দেখে নিই আর কোন কোন প্রশ্ন এই হলুদ পোড়া গল্প অবলম্বনে তোমাকে এই মুহূর্তে তৈরি করে নিতে হবে। ভিডিও শুরুতেই প্রথম যে দুটো প্রশ্নের কথা বলেছি, এই দুটো প্রশ্ন কিন্তু মারাত্মক রকমের গুরুত্বপূর্ণ, সম্ভাবনাময়, তাই এই দুটো প্রশ্ন অতি অবশ্যই তৈরি করবে। বাকি যে প্রশ্নগুলো বলছি এখন সেগুলো দেখে নাও। চারিদিকে হইচই পড়ে গেল, হলুদ পোড়া গল্প অনুসরণে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ উল্লেখ করো। এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তবে এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটাও কিন্তু তোমার এলে 5 মার্কের মতোই আসবে। সুতরাং এই প্রশ্নটা 5 নম্বরের মতোই তৈরি করো এবং অবশ্যই লিখে অভ্যেস করো। আর দেখে নাও পরের প্রশ্ন। আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। বক্তার এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন তা তোমার ভাষায় ব্যক্ত করো। এই যে প্রশ্নটা, এটাও 5 মার্কের একটা প্রশ্ন, অতি অবশ্যই গুরুত্ব সহকারে করবে, এটাকে তুমি 2 স্টার দিয়ে রাখো। পরের প্রশ্ন, একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে তা তোমার ভাষায় বুঝিয়ে বলো। এই প্রশ্নটাও তোমরা 2 স্টার দিয়ে রাখো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কারা খুন হয়েছিল, কিভাবে তাদের খুন হয়েছিল বা কিভাবে তারা মারা গেল, সেটা নিজের ভাষায় ব্যক্ত করো। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি, এটা 3 স্টার যুক্ত প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই ভালো করে পড়বে। সেটা হচ্ছে, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল
দামিনী কি জানিয়ে দেয়, এই জানানোর ফলাফল কি হয়েছিল? পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, এই যে আজকের উপস্থাপনাটা তোমরা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখছো, তো এই উপস্থাপনায় বলা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই গুরুত্ব সহকারেই তোমাকে তৈরি করতে হবে। মানে একেবারে সম্ভাবনার নিরিখে বেছে নিয়ে আসা যেহেতু প্রশ্ন, তাই গুরুত্ব সহকারেই করবে। আর যারা ভাবছো শুধুমাত্র একটা গল্পই ভালো করে করবে, তাদের জন্য বলি এখান থেকে কোনো প্রশ্নের তুমি কিন্তু আলাদা করে কাটছাট করতে যাবে না। যে যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করে নেবে। আজকের এই উপস্থাপনায় বলা প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বের নিরিখে যেহেতু বিচার করে নিয়ে আসা, তাই সেখান থেকে তুমি আলাদা করে আর সাজেশন করো না। তো আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তাদেরও জানা জরুরি যে এই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো তাদেরকে তৈরি করতে হবে। আর তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অতি অবশ্যই অল করে দাও। আর এই রকমই উপস্থাপনা তুমি বারংবার পাওয়ার জন্য মাঝে মাঝেই কিন্তু চ্যানেল ভিজিট করতে থাকো। তার কারণ সবসময় ভিডিও আপলোড হলেই যে সেটা নোটিফিকেশন যায় এমন কিন্তু নয়, তাই তোমাকে মাঝে মধ্যেই চ্যানেল ভিজিট করতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিতে হবে। এখন জেনে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওসব দুর্বুদ্ধিতা করো না নবীন, আমি বলছি তোমায় এটা অসুখ, অন্য কিছু নয়। নবীনকে বক্তা কোন দুর্বুদ্ধিতার কথা বলেছেন এবং তার এমন মনে হওয়ার কারণ কি ছিল? এরপরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলছি এটাও তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, এটাও একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, আমায় মেরো না কে কখন এমন আরতি প্রকাশ করেছিল, তার এমন আরতির কারণ কি বর্ণনা করো। আজকের উপস্থাপনার প্রায় একেবারে শেষের দিকের অংশে আমরা চলে এসেছি, আর মাত্র 2-1টা প্রশ্নের কথাই বলবো। তো এই উপস্থাপনাটার পরে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাও যে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কার কতগুলো প্রশ্ন রেডি হয়ে রয়েছে, মানে কোন কোন উত্তরগুলো তোমার তৈরি হয়ে রয়েছে। আর হারুন সালেমের মাসি এখান থেকে যদি তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন পেতে চাও তাহলে সেটাও কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাতে পারো। এর বাইরেও তোমাদের বাংলা বিষয় নিয়ে বা ভূগোল বিষয় নিয়ে যদি কিছু জানার বা জানানোর থাকে সেটাও কিন্তু তুমি অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখে নাও পরের প্রশ্ন। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল, কার নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল, এরকম মনে হওয়ার কারণ বর্ণনা করো। পরের প্রশ্ন, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না, কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে, নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও। আজকের উপস্থাপনার একেবারে শেষ প্রশ্ন, সেটা জেনে নাও, এটাও তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল, বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যার ফলাফল কি হয়েছিল। ব্যাস, এই যে কয়েকটা প্রশ্নের কথা বললাম, তোমরা এই হলুদ পড়া গল্প থেকে অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে রাখো। আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক।